গ্র্যানিয়ান মিমি কিচেন থেকে সবাইকে আমি স্বাগত জানাই। তো আজ আমি শুটকি বাটা করব। শুটকি বাটার জন্য একটাই শুটকি নিলাম, শুটকিটা একটু বড় ছিল। তো শুটকি মাছ বানানোর জন্য রসুন 3 কোয়া আরও পেঁয়াজ নেব। পেঁয়াজ একটাই বড় ছিল, তাই একটাই পেঁয়াজ। তো শুটকিটাকে ভালো ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার জন্য আমি চাকু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তার ভিতরের কাঁটাগুলো আমি ফেলে দিতে চেষ্টা করি। তো ফেলার জন্য ভালো করে একটু শক্ত হয়ে গেল, আমি গ্যাসের সামনে রেখেছিলাম। তো তার ভিতরের অংশটা আমি এখন পরিষ্কার করব আস্তে আস্তে। তারপর আজকে আমি পাটাতে পিষে বানাবো, আজকে মিক্সিতে বানাবো না। পাটাতে বানালে ভালোই লাগে, কিন্তু আমরা সুস্থির করি, কখনো মিক্সিতেই বানিয়ে নিই আজকাল আমাদের। তো সবেই আমরা একটু চাই, সুবিধা চাই। তো আজকে আমি পাটাতেই বানাবো, শিলপাটাতে পিষে। তো শুটকিটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার জন্য ভিতরের মাঝের কাঁটাটা ওটা ফেলতে লাগে, ওটা ফেলে দেবো। তারপরে পাটায় এভাবে আমি থেতো করে তারপর আমি পেঁয়াজ রসুন দিয়ে বাটা করব। তো আপনারা যদি এইভাবে খান তো জানেনই, আর যদি খান না একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। শীতল শুটকি এইভাবে বানায়, আর বামলা শুটকিও বানায়। অন্য শুটকি এইভাবে পুড়িয়ে বানালে টেস্টি লাগে। কখনো আমরা কাঁচা বাটা খাই, কাঁচা বাটা মানে কাঁচা বাটার পর আবার তেলের মধ্যে ভাজি। তো এটা আমি শুটকিটাকে আমি রোস্ট করলাম, গ্যাসের মধ্যে রোস্ট করে তারপর আমি 3 কোয়া রসুন দিয়ে পিষবো এখন পাটাতে। তো পাটাতে পিষলাম আমি। মরিচটা একটু ঝাল আছে আমার, গোটা মরিচটা দিলাম না। মরিচ এটা ঝাল এটা, তো ঝাল মরিচের জন্য অল্পই দিলাম, সুন্দরই কালার হবে এটা। তারপরে ধনে পাতা বেশি নাই, নাগা ধনিয়া 2 পিসে ছিল, 2 পিস দিয়ে আমি, 2টাই পাতা ছিল, তো 2টা পাতা দিয়ে বাটার পর সুন্দরে গন্ধ বেরোয়, আর এটা খেতেও ভালোই লাগে। আজকে আমি এই শুটকি বাটাই করব, শুটকি বাটা। আর ওইদিকে আমি মিষ্টি কুমড়োর শাক রান্না করব। তো আজ আমাদের এখানে গ্যাসের প্রবলেম, আমার ঘরে লাইন গ্যাস, আমাদের এখানে ট্যাঙ্কি গ্যাস না, লাইন গ্যাস। তো আজকে শুনছিলাম আমরা সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত গ্যাস থাকবে না, জানি না সত্য কি মিথ্যা। তাই আমি সকাল সকাল পটাপট আমি রান্না করে নিলাম, যদি গ্যাস চলে যায় তো খড়িতে রান্না করতে লাগবে গরমটার মধ্যে। তাই আমি জলদি গ্যাসের মধ্যে রান্না করে নিলাম, শুটকি বাটাও করে নিলাম। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি।